উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। এক দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া।
আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? আবার এসে গেছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, এবছর 34তম। তাহলে চলে আসুন 25শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে। দেশের নানা প্রান্তের তাঁত, হাতের কাজ, বাঁশের কাজ, রাবার, অর্গানিক প্রোডাক্ট, চা, কাপড়, ব্যাগ, জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের সঙ্গে পরিচিত হন আর নিজের পছন্দ মতন কেনাকাটা করুন। 34তম শিল্প ও বাণিজ্য মেলা 25শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী মাঠে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. On Saturday, a dead body of an ex-soldier in his 50s was recovered from the water. The deceased has multiple injuries on his head and some other parts of the body. Incident occurred at the area of Kalikrishna neighborhood under Kalyanpur police station. Many are still trying to incite riots in the state of Tripura, but there will be no profit. Attempting to feast by creating turbulence will do no good. Chief Minister Dr. Manish Shah said this while inaugurating the newly constructed building of Ambassa Municipal Council on Saturday. Based on the confidential sources, Karimganj police arrested 3 drugs peddlers on Friday night from Assam, Mizoram, Naka Point. The names of the arrested were Suhail Ahmed, Jamil Hossain and Zahirul Islam. 150 gram heroin and 19,800 yaba tablets of worth 4 crore were recovered from them. Students of the state will fall into greater trouble or confusion if we block the road for political mileage in view of Roman script. BJP spokesperson Subrata Chakraborty said this replying to the question to the reporters at the press conference held at State BJP office on Saturday. Within a night, 5 cows were stolen from 2 villages under Takarjala police station on Friday. After the incident, the victims of the theft, Ravindra Debarma and Dinesh Debarma, filed a case at Takarjala police station.
Along with Tripura Gramin Bank employees, the third joint state biennial conference of Tripura Gramin Bank Officers Union was held on Saturday. The conference was held at the Shraddep Auditorium in Supari Bagan of the capital. Bringing to you the news of the day. On Saturday, a dead body of an ex-soldier in his 50s was recovered from the water. The deceased has multiple injuries on his head and some other parts of the body. Incident occurred at the area of Kalikrishna neighborhood under Kalyanpur police station. On Saturday, at the area of Kalikrishna neighborhood under Kalyanpur police station, there has been a lot of excitement around the recovery of the dead body of an ex-soldier in his 50s. According to the details of the incident, it is known that the locals saw a body floating in the water at Kalikrishna Para on Saturday morning. Soon an information was sent to Kalyanpur police station about the incident. Later, Kalyanpur police immediately rushed to the spot and recovered the body of the concerned person from the water. It is known that the name of the deceased was Hiralal Deborma, aged approximately 56 years. He was an ex-soldier. আজ সকালে কল্যাণপুর থানাতে আমরা একটা ইনফরমেশন পাই যে জালাইবাড়ি জালাইতিশে ডিসি ভিলেজের অন্তর্গত যে কালীকৃষ্ণপাড়া এলাকায় জলের মধ্যে একটা লোকের বডি পড়ে আছে। তো খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং তার বডিটা দেখতে পাই। এরপর আমরা সিনিয়র অফিসারকেও ইনফর্ম করি তো এবং এফএসএল টিমকেও ইনফর্ম করি। তো ওরাও ঘটনাস্থলে আসে, ডিসিএম স্যারও ঘটনাস্থলে আসে। তো এরপর এখন তার বডিটাকে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হসপিটালে প্রেরণ করা। যে মারা গেছে তার পরিবারের কাছ থেকেই জানতে পারে ওনার নাম হীরালাল দেববর্মা, তার বয়স অনুমান 56। উনি তো এখন পেশায় বাড়িতেই আছেন, এক্স আর্মি, রিটায়ার্ড আর্মি উনি এই বলছেন আর কি। এখন অবধি কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে। তার বডি তো হসপিটালে শিফট করা হয়েছে, তদন্ত পোস্টমর্টম হোক। আর আমরা এদিকে প্রিলিমিনারি তদন্ত চালাচ্ছি, দেখা যাক চাঁদও। Meanwhile, the family members did not know anything about why was Hiralal Deborma murdered or if he died in the water accidentally. Hiralal also has two sons, said his brother while interacting with the media. Kota bakar kita, mobile kita pocket orang kapung. Gos sosuma, mobile kita tak cuma kan dia. Jadi pakai no pakai tapi tam jauh. Kita tam biru tamu mana betar ka. Kami buat wala ini sungai buat. Ben sahaja botong ben lawan bot. Kami army retire pakai kita. Army retire. Hiralal. Kalikrishna Para. Saya darah yang nembus lata, yang kata nembus lu. Gua tengah kata itu bisa lama itu 7:30 sama yang tidak kan. Telepon bisa apa yang? Kau itu kita kolang purut lang apa? Kau semua dah nampak lang tak. Soalnya ada apa sih yang kau cari? Soalnya ada kami ada, aku nak kau kerja. Tang buat kerja kita macam mana? Selama selama kerja, makai kusu. Ani Baba. Tamu. Hiralal Deborma, ex-army. Para bro. Para Kalikrishna Para. Ini sini mungkin. Ani sini mau amal Deborma. Ini betul ke gotu nang kami Baba ni. Gotu nang mah tu ang saya ni yang tu ini sokoyo, punggus sokoyo. Ang tu rehab center sih. Acha. Kayak tamu nuka, tamu kanai peka. Ni ko, aro yang masuk tunggu bonus apa yo? Nagotan ini barak kena ya. Tijau kah, indok kena ya. Lama ada kus kena. Tamu kena. Tijau kah ini. Betul ke? Buat jagat tiyo. Ko sini ya para sa kani ko ta suara wa kaca suara hai. Kalbar box kalbar kebai. Kalbar kebai. Kayak be kuota tiga kotor namo kana. Ang to iko 6:15 sa 6 digi nukai kata. Tabu ke bor tu peka semua. Tabu bor kota hospital lah, Kuala hospital. Kayak para ke bor. Para Kalikrishna Para. Kalikrishna Para. Balan pupies ni anda. Balan pupies ni anda. Nimba mana mungtam sakasuni? Hiralal Deborma. As of now, the body is taken to Kalyanpur Hospital for post-mortem. It has been claimed by the police that the reason behind the incident may come out after the post-mortem, but the preliminary investigation is going on at the moment.
Meanwhile, many people are expressing different opinions about the recovery of the ex-soldier's body. Especially since the body has multiple injuries on its head, many people believe that it was a premeditated murder. Bureau Report, Chini Khorang. Many are still trying to incite riots in the state of Tripura, but there will be no profit. Attempting to feast by creating turbulence will do no good. Chief Minister Dr. Manik Saha said this while inaugurating the newly constructed building of Ambassa Municipal Council on Saturday. On Saturday, a newly constructed building of Ambassa Municipal Council was inaugurated through a program. On this day, the Chief Minister inaugurated the newly constructed building of Ambassa Pur Parishad by first unveiling the plaque and later by cutting the ribbon. Later, the main event was held at Ambassa Town Hall. Apart from Chief Minister, Vice Chairman of Ambassa Pur Parishad Gopal Sutradhar, District Magistrate of Dhalai District Siddharth Shiv Jaswal, BSC Chairman Parimal Debarma, District President of Dhalai District Anadi Sarkar, District Magistrate Sanjit Debarma and others were present in the inauguration ceremony. Speaking in the program, Chief Minister Dr. Manik Saha said, many are still trying to incite riots in the state of Tripura, but there will be no profit. Attempting to feast by creating turbulence will do no good. মানুষের যে মূল সমস্যা তার নিরসনের জন্য যে কাজ আমি তার একটা আম্বাসা পুর পরিষদের যে কাজগুলো ওনারা করেছেন সেই বিষয়ে আপনাদের সামনে আমি রাখলাম। আমাদের সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বচ্ছতা যে কোনো বিষয়ে স্বচ্ছতা থাকলেই কিন্তু তার অ্যাকসেপ্টেন্সও থাকে, গ্রহণযোগ্যতাও থাকে। ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, সেই ডাবল ইঞ্জিনের সরকার আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছে, যে কারণে মানুষের আমাদের উপর আস্থা এবং বিশ্বাস হয়ে এসছে। আমরা আগে দেখতাম খালি কথাই বলা হতো, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। এখন যা আমরা বলি আমরা তাই করি এবং করার চেষ্টাও করি। আমাদের সরকার, সেটা মিউনিসিপ্যালিটি হোক, স্টেট গভর্নমেন্টই হোক, মিনি গভর্নমেন্টই হোক, সব জায়গার মধ্যে মানুষের আস্থা অর্জন করাটা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যারা এখানে জনপ্রতিনিধি এসছেন তারা কিন্তু মানুষের ভোটের দ্বারা আমরা জনপ্রতিনিধি হই, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি। কিন্তু আমাদেরও দায়িত্ব থাকে যে মানুষ যে কারণে ভোট দিয়ে আমাদের বসিয়েছে সেই জায়গায় তাদেরকে যাতে ওনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান আমরা করতে পারি। অনেক আগেই ছিল এখানে হবে কিন্তু 2022 আর এই আজকে এটার ইনগুরেশন হয়ে গেল, দেখুন অল্প সময়ের মধ্যে কমপ্লিট হলো, বললো টাকা ল্যাপস হয়ে গেছে। আমি বললাম অসুবিধা নেই, বাকি যে কাজটা আছে সেটাও আমি করে দেবো, কোনো সমস্যা নেই, পয়সারও অসুবিধা নেই, খালি ইচ্ছা থাকতে হবে, সদ ইচ্ছা থাকলে সব হবে। হীরা মডেল দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ন্যাশনাল হাইওয়ে, এখন তো আসতেও সুবিধা নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন গাড়ি দিয়ে আসি, কপ্টার খুব কম ইউজ করি, হেলিকপ্টারে একদম না হলে না হয় সেখানে আমরা যাই, কিন্তু বেশিরভাগ এখন ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে, ভাবা যায় কোনো দিন আরও 4টা ন্যাশনাল হাইওয়ে, তার জন্য ইন প্রিন্সিপাল সেটারও অনুমোদন দিয়েছে। রোপওয়ে হবে 4টে। ইন্টারনেট আমাদের ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের। রেল লাইন এই আমবাসার উপর দিয়ে কোনোদিন ভেবেছেন আপনারা? আগরতলাতে রেল লাইন, সাবরুমে কোনোদিন ভেবেছেন? আমরা আগে যখন সে বাইরে পড়তে যেতাম, নমিনেশন পেয়ে যখন সেই কলকাতায় গিয়ে পৌঁছে দৌড়ে গিয়ে হাওড়াতে দৌড়ে তারপরে যেতাম। এখন এখান থেকে এক্সপ্রেস ট্রেন 17-18 মতো নতুন ট্রেন যাচ্ছে ডেইলি। আমরা এত সুন্দর সুন্দর ট্রেন, আজকেও আমি ট্রেনে এসেছি এখানে, ত্রিপুরার থেকে ট্রেন, রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মণিপুরে যাবে। এই যে অ্যাক্টিভ পলিসিতে কাজ করে চলছে কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে। আমাদের তো
মানে সব দিক দিয়ে ত্রিপুরার চেহারাই পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। Further, he also added that entrepreneurs from outside the state are currently coming to the state to open medical colleges and hospitals in the state of Tripura. Chief Minister said that they want to invest in Tripura state. He said that where there is peace and order, there will be development. However, in this day's event, the image of the conflict between the councillors of Ambassa Municipal Council came to light. On this day, most of the councillors were absent from the ceremony. Even in this day's event, most of the audience seats were empty. Bureau Report, Chini Khorang. Based on the confidential sources, Karimganj police arrested 3 drugs peddlers on Friday night from Assam Mizoram Naka Point. The names of the arrested were Suhail Ahmed, Jamil Hossain and Zahirul Islam. 150-gram heroin and 19,800 yaba tablets of worth 4 crore were recovered from them. Karimganj police is getting one success after another in the anti-drugs operation. In a similar operation on Friday night, 3 youths were caught by the police with prohibited drugs worth 4 crore rupees. 19,800 yaba tablets of narcotic type, along with 150 grams of heroin in 12 soap boxes were seized from the arrested person. The name of the arrested were Suhail Ahmed, Jamil Hossain and Zahirul Islam. According to the details, it is known that a secret information was sent to Karimganj police that a large number of intoxicating drugs will be exported illegally through Assam-Mizoram road. And like the information was sent, Karimganj police set on a vehicle checking at Assam-Mizoram Naka Point. And as soon as the vehicle arrived at the location, police seized the vehicle and started searching it and recovered 150-gram heroin and 19,800 yaba tablets of worth 4 crore rupees, said the ASP of Karimganj Police Pratap Das. Anti-narcotics special drive আমাৰ হৈছে ডিস্ট্ৰিক্টত তাতে আমি এখন মিজোৰাম ৰেজিষ্ট্ৰেশ্যন গাইড আমি টোটাল আপোনাৰ 150 গ্ৰামছ সাসপেক্টেড হিৰোইন আমি সিজ কৰিছোঁ লগতে 19,800 সাসপেক্টেড ইয়াবা টেবলেটছ আমি সিজ কৰিছোঁ যাৰ বজাৰ মূল্য এপ্ৰক্সিমেটলি হ'ব around ₹4 crores আৰু আমাৰ লগতে আমি 3 গৰাকী মানে মানুহক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ তেওঁলোকক এটা এৰেষ্ট কৰা হৈছে এতিয়া আমি কেছ ৰেজিষ্টাৰ কৰি এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে যে মানে কোৰ্ট কনচাইনমেণ্টটো ক'ৰ পৰা আহিছিলে বা কোৰ্ট মানে ডেলিভাৰ হ'বলগীয়া আছিলে এই সন্দৰ্ভত কেইজন মানুহ আটক কৰা হৈছে 3 জন এতিয়ালৈকে আমি আটক কৰিছোঁ এই বাজাৰ মূল্য কিমান হ'ব টোটেল হ'ব আপোনাৰ এপ্ৰক্সিমেট ₹4 crores 4 crore টকা হ'ব ধন্যবাদ Besides, a case was taken against NDPS Act against the arrested Suhail Ahmed, Jamil Hossain and Zahirul Islam, and likewise police are investigating the case to find out who else are related with them. Bureau Report, Chini Khorang. Students of the state will fall into greater trouble or confusion if we block the road for political mileage in view of Roman script. BJP spokesperson Subrata Chakraborty said this replying to the question to the reporters at the press conference held at State BJP office on Saturday. On the last 9th of February, Finance Minister Nirmala Sitharaman wrote a white paper in the Lok Sabha. During the presentation at the Lok Sabha, Finance Minister Nirmala Sitharaman was trying to depict that the white paper is a statement. Likewise, BJP set their foot for Gram Chalo Abhiyan for the upcoming Lok Sabha election. With these two issues, State BJP sat on a press conference at BJP office on Saturday. With the press conference, BJP spokesperson Subrata Chakraborty spoke about the white paper brought by Union Finance Minister Nirmala Sitharaman in the Lok Sabha. Speaking in the press conference, BJP spokesperson Subrata Chakraborty highlighted the statement given by the Finance Minister Nirmala Sitharaman, saying that after coming to government in the year 2004, due to giving up on the change and establishment, UPA government could not build a strong government. গত 8 তারিখ সংসদে মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি ভারতীয় অর্থনীতির উপরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন এই শ্বেতপত্র প্রকাশ দীর্ঘদিনের একটা সময়ের দাবি ছিল
ভারতবাসীর সামনে প্রকৃত তথ্য উঠিয়ে আনার জন্যে এবং কংগ্রেসের অপশাসন কীরকম চলছিল, সেই সময় দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছিল, তার সরাসরি আয়না মানুষের সামনে তুলে ধরার জন্যে এই শ্বেতপত্র প্রকাশ, এবং যার বিরোধিতা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেস বিভিন্ন জায়গাতেই তার বিরোধিতা করেছে। আসলে কংগ্রেস যখন ইউপিএ সরকার চালায় তখন তাদের একটি ধারণা ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, তাদের থেকে যারা অর্থনীতিবিদ এসছেন, কিংবা রিজার্ভ ব্যাংকের গভর্নর, ওনারাই দেশের অর্থনীতির ভবিষ্যৎ স্থির করে দেবেন, বাকি কেউ অর্থনীতি বোঝে না। কিন্তু বাস্তব চিত্র তা নয়। 2014 সালের পর থেকে আমরা দেখেছি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব গ্রহণ করার পর গোটা দেশের অর্থনীতির চালচিত্র কেমন বদলেছে এবং একটা নতুন ব্যবস্থা, সুদৃঢ় মজবুত ভিত্তি তৈরি হয়েছে। কারণ একটাই, আগে ছিল তাত্ত্বিক অর্থনীতিবিদের বিষয়, কিন্তু বর্তমানে যেহেতু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছোটবেলা থেকে দারিদ্র্যের মাঝখানে বড় হয়েছেন, যেহেতু নরেন্দ্র মোদীজির ইচ্ছা শক্তি প্রবল দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি মুহূর্তে মননে চিন্তায় শুধুমাত্র দেশটাকে বিশ্বের মধ্যে একটা শক্তিশালী উন্নততর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে কাজ করেন এবং সেই স্বপ্ন কীভাবে বাস্তবায়িত হতে পারে সেই বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়ে বিচার করেন। তার জন্যেই হয়তো দেশের অর্থনীতি গত 10 বছরে একটা নতুন মজবুত ভিত্তির উপর স্থাপিত হয়েছে, এবং এইটা কিন্তু হওয়ার কথা ছিল না। কারণ তার আগের যে ইউপিএ সরকার 2004 থেকে 2014 পর্যন্ত, এবং তার আগে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে, সেই সময়ও কিন্তু অটলজি একটা মজবুত অর্থনীতির ভিত্তি ভারতবর্ষকে দিয়ে গেছিলেন। কিন্তু সেই ভিত্তিটিকে ধরে রাখতে তো পারেনি না, বরং ইউপিএ সরকার ধরে রাখতে পারেনি, বরং সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন এবং তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে লুটের রাজত্ব কায়েম করে ওনারা ভারতবর্ষের অর্থনীতিটাকে বিধ্বস্ত করে দেওয়ার চেষ্টা করেছেন, অনেকটা করেও দিয়েছেন। এবং তার দায় অবশ্যই সেই সময়কার ইউপিএ সরকারে যারা মন্ত্রী ছিলেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদেরকে নিতে হবে। যদিও এটা আমরা সবাই জানি তারা যে দায়িত্ব নেবেন, কারণ তাদের মধ্যে মনমোহন সিং মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনাকে তো প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবেই তারা গ্রহণ করেননি। ওরা এমন একটা ব্যবস্থা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, সকল মন্ত্রীরা প্রধানমন্ত্রী ভাবতেন নিজেদের, আর প্রধানমন্ত্রীর উপরে তো সুপার প্রধানমন্ত্রী ছিলেন, সেটা আপনারা জানেন, সেটা নাই বা বললাম। যার ফলশ্রুতিতে বিভিন্ন কেলেঙ্কারি জেনে শুনেও সুপার প্রধানমন্ত্রীর কারণে, সেই নির্দেশের কারণে মনমোহন সিংজির মতন প্রধানমন্ত্রীকেও, অর্থনীতিবিদকেও সমস্ত কিছু ঢোক গিলতে হয়েছিল, কোনো কিছু প্রকাশ করতে পারেননি। যার ফলে সেই সময় ছিল 2G কেলেঙ্কারি, অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি আমরা দেখেছি, কমনওয়েলথ কেলেঙ্কারি আমরা দেখেছি, স্পেকট্রাম কেলেঙ্কারি আমরা দেখেছি, সারদা চিটফান্ড কেলেঙ্কারি, এই ধরনের 15টা কেলেঙ্কারি, মানে আকাশ থেকে শুরু করে পাতাল পর্যন্ত, কয়লা খাদান কেলেঙ্কারি, সমস্ত কেলেঙ্কারিগুলি সেই 2004 থেকে 2014 সালের মধ্যে হয়েছে, যেটা আমরা প্রত্যেকেই মোটামুটিভাবে অবগত আছি, হয়তো আমরা ভুলে যাই মাঝে মাঝে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার 2014 সালে প্রতিষ্ঠা হওয়ার পর একটা নীতিগত পরিবর্তন হয়েছে। 2004 থেকে 14 পর্যন্ত ছিল যে মানুষকে ভালো লাগছে, মানে সুপারফিশিয়ালি দেখাতে হবে ভালো একটা কিছু করছি,
কিন্তু আসলে মানুষের ভালো হবে না, এইরকম একটা নীতি প্রণয়নের বিষয় ছিল। আর 2014 সালের থেকে সেই নীতিটা পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী মোদিজি, যে মানুষের আলটিমেটলি ভালো হবে, সার্বিক কল্যাণ হবে, মানে লোক লোভাবনী কোনো বিষয় নয়, সুদূর প্রসারীভাবে আর্থিক মজবুতি মানুষ লাভ করবে, সামাজিক সুরক্ষা মানুষ লাভ করবে, সেই ধরনের বিষয়গুলিকে তিনি সামনে নিয়ে এলেন। Likewise, BJP Secretary MLA Bhagwan Das spoke about the Gram Chalo Abhiyan program on the press conference. এই যে কার্যক্রমটা হবে 2-4টা বিধানসভা বাদ দিয়ে, মানে দুর্গম এলাকায়, এডিসি এলাকার যেগুলো প্রত্যন্ত এলাকা রয়েছে, সেই সমস্ত কয়েকটা বিধানসভাতে নিজ নিজ বিধানসভাতে সেই প্রবাস হবে আমাদের কার্যকর্তারা, এক ভূতের থেকে অন্য ভূতে যাবেন। বাকি বেশি সংখ্যক বিধানসভাতে সেটার অদল বদল হবে, এক বিধানসভার কার্যকর্তা অন্য একটি বিধানসভাতে যাবেন এবং সেখানে প্রবাস করবেন। তারও আমরা একটা রূপরেখা তৈরি করেছি। আমাদের এই প্রবাসকালে, এই অভিযানে আমরা একটা হ্যান্ডবিল তৈরি করেছি। এটা আমরা প্রত্যেকটা পরিবারে এই হ্যান্ডবিলটি আমরা পৌঁছে দিচ্ছি। এতে রয়েছে কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যে গত 10 বছরে এই রাজ্যের গরিব অংশের মানুষের জন্য, এই রাজ্যের কৃষক, এই রাজ্যের যারা ব্যবসায়ী রয়েছেন, সকল স্তরের মানুষের কল্যাণের জন্য যে সুবিধাগুলি দিয়েছেন, সেই সুবিধাগুলি সেখানে রয়েছে, 2 পৃষ্ঠায় রয়েছে। সেটা আমরা এটা তুলে দিচ্ছি সবার হাতে। আমাদের বিশ্বাস এই গ্রাম চলো অভিযানে আগামী দিনে সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য যে একটা জনজোয়ার, ভারতীয় জনতা পার্টির একটা নতুন যে জোয়ার ত্রিপুরা রাজ্যে শুরু হবে, এখানে কোনো সন্দেহ নেই। এবং আমি এই গত 2-3 দিনে যেটা আমরা লক্ষ্য করেছি, যে রাজ্যের মানুষ, জাতি জনজাতি উভয় অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর সন্তুষ্ট রয়েছেন এবং আগামী দিনে বিশেষ করে লোকসভা নির্বাচনে এই রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ত্রিপুরা রাজ্যের 2টি আসন বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করে মোদিজির হাতে সমর্পণ করবেন। গ্রামের কৃষক যারা, ওনাদের সেই বক্তব্য, যারা শ্রমজীবী অংশের মানুষ ওনারও সেটাই বলছেন, যারা বিদ্যার্থী তাদেরও সেই বক্তব্য রয়েছে, যারা এই রাজ্যের বুদ্ধিজীবী মহল ওনাদেরও সেই বক্তব্য রয়েছে। তো আমরা এই কাজ খুব দ্রুততার সঙ্গে এবং খুব দ্রুত গতিতে আমাদের রাজ্যে এটা চলছে। তো এই গ্রাম চলো অভিযানে আমাদের যারা যারা বিশেষ মুখ্য কার্যকর্তা বা এই গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করেছেন, আমি বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি রয়েছেন রাজ্যের মাননীয় সভাপতি, রয়েছেন রাজ্যের আমাদের সকল সহসভাপতিগণ। আমি নিজেও গত 7 তারিখে ঊনকোটি জেলার কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর বুথে আমি প্রবাস করে এসেছি। আমাদের এই গাঁও চলো অভিযানে রয়েছেন আমাদের সমস্ত মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, আমাদের রাজ্যের আরো অন্যান্য নেতৃত্বগণ সবাই তাতে অংশগ্রহণ করেছেন। এমনকি আমাদের কেন্দ্রীয় সভাপতি, সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি, উনিও গত 4 তারিখে গ্রাম চলো অভিযানে উনি অংশগ্রহণ করেছেন এবং উনিও প্রবাস করেছেন। কেন্দ্র স্তর থেকে রাজ্য স্তরের সমস্ত পদাধিকারী, সমস্ত জনপ্রতিনিধি এই গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করছেন। আজকে এই বিষয়টির জন্য আমাদের
সাংবাদিক সম্মেলন এবং আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ধন্যবাদ সবাইকে। Same as on this day's press conference, BJP spokesperson Subrata Chakraborty also spoke about the strike of 12 February, replying to the question of the reporters, saying that the students of the state will fall into greater trouble or confusion if you block the road for political mileage in view of the Roman script. দেখুন, আমরা একটা কথাই বলি, যে বিষয়টাকে নিয়ে এরা অবরোধ করার কথা বলছেন সেই বিষয়টা অলরেডি সলভ। অনেকটাই বোধহয় তার ক্লিয়ার স্টেটমেন্ট কিছু চলে এসছে, যদিও বাকি কনফিউশন থাকতে পারে যারা রাজনীতির ইন্ধন খুঁজছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না যে এইটা শুধু পরীক্ষার আগ মুহূর্তে এখানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার আবহ তৈরি করতে সহায়ক হতে পারে। কারণ বাকি যে স্ক্রিপ্টের বিষয়, সেই বিষয়টা সরকারের পলিসির বিষয়, এটা নিয়ে চর্চা হতে পারে এবং সেই চর্চা চলছে। তো শুধু একটা কথাই বলবো যে যাতে করে এমন কোনো পদক্ষেপ কারোর পক্ষেই নেওয়া উচিত নয় যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্রছাত্রী যারা আছে তারা আরো বিভ্রান্ত হয়, তাদের ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়, সেটা না করার জন্য আমরা এই মুহূর্তে সবার কাছে অনুরোধ রাখছি। President of the board said, first he said only Bengali, then he said both will be allowed, now he is again coming back to Bengali. So that is creating more a confusion. আমি তার জন্যই বলছি যে এটা আলোচনা চলছে, এখনো কংক্রিট কোনো ডিসিশন নয়। That may be solved. May be solved. Why it's so late? Because already the exams are knocking at the door. It could have been resolved much earlier. See one thing, when it's a matter of policy taking by the government, okay, and government cannot take any policy instantly because there are a lot of pros and cons to be taken into consideration before taking any decision. Because it is not that all of them are agreed to have Roman script. They are also divided within themselves. A group want Roman script and another group want Bengali script. So until and unless there is a consensus, so how government can take any policy? No, my question is not about the policy. My question is when there is an existing system in which everything was running peacefully, why to disturb that? My question is that. Exactly, that question should be thrown to those who are creating these problems, because from past decades when Kalparok is introduced, from the very beginning Bengali script was allowed and they are sitting in exam with Bengali script. So all of a sudden what happened to them? I have some doubt. How many Kalparok teachers are there who know Roman script? The Roman script is just simple English. So why there only? Because in Tripura, right from the nursery, I believe ABCD and along with OI is taught. So there may not be a particular way in which it is written. It was a misspelled. That is a different issue. But I'm saying why to disturb the existing? One thing is there. As you are interpreting Roman script is only in English, so it can be said like English script. Exactly. Not that. I think matter is not like that. They have some own design of Roman script. না আমার প্রশ্নের একটা হয়েছে আপনার ওই যে পর্ষদ সভাপতি তাহলে প্রথমে বাংলা, তারপরে আবার বললো বাংলা, পরে আবার বললো যে রোমানও হবে, তারপরে এখন বলছে আবার বাংলা। এই ব্যাপারটা আমি একটা কথাই বলতে পারি এখানে, বিস্তৃত একটা সরকারি বিষয়, যদিও এটাকে নিয়ে ততটা বলা আমাদের পক্ষে সম্ভব না। বোর্ডের বিষয় আছে, সরকারের বিষয় আছে। একটা কথাই বলতে পারি, বাংলায় বরাবর বাংলায় পরীক্ষা হচ্ছে, বোর্ড পরীক্ষা বাংলা স্ক্রিপ্টে হচ্ছে। এবার তারপরে রোমান স্ক্রিপ্ট দাবি করছে, সবাই দাবি করছে তা নয়, তাদের মধ্যেও একটা অংশ চাইছে বাংলাটাই থাকুক, একটা অংশ চাইছে রোমান স্ক্রিপ্ট থাকুক। এবার যখন সরকারকে বা বোর্ডকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তখন একটা সিদ্ধান্ত যদি হুট করে নিয়ে নেয়, কারণ এটা প্রথম চাইছে নতুন একটা স্ক্রিপ্ট, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাটাই চলছিল,
এবার তার জন্য আন্দোলন হয়তো করেছে কিন্তু আপনি বোধহয় কোশ্চেন ব্যাপারটার কথা বলছেন I'm not talking about the question paper I'm talking about allowing them to write allowing them to write I also just mentioning that part also okay existing ছিল না রোমান স্ক্রিপ্ট ওকে হোয়াটএভার আমি একটা কথাই বলছি যে রোমান স্ক্রিপ্ট হবে না বাংলা স্ক্রিপ্ট হবে রোমান স্ক্রিপ্টে যদি এক্সিস্টিং থেকে থাকে তাহলে তো কোনো বিতর্ক নেই আমি সেটাই বলছি আমি ওইটা গভর্নমেন্ট তো না আমি আপনাকে বলি প্লিজ শেয়ার উইথ মি যদি রোমান স্ক্রিপ্ট অ্যালাউড থাকে ত্রিপুরা বোর্ডে তাহলে তো অ্যালাউড যা আছে নতুন করে প্রতিবন্ধকতা তো কিছু তৈরি করেনি না এবার তো এটাই হয়েছে যে অনলি বেঙ্গলি উইল বি অ্যালাউড সেখানেই তো কনফিউশনটা তৈরি হয়েছে I have very little knowledge about that. I am sorry to say. So, আমার মনে হয় you all should ask the president of Tripura board. He may clarify. কারণ কোশ্চেন করা একটা বিষয়, আনসার লেখা একটা বিষয়, আনসার স্ক্রিপ্ট ইভ্যালুয়েশন একটা বিষয়। তিনটে বিষয় থাকে। এক্সামে তিনটে বিষয় থাকে। তিনটে বিষয়ের মধ্যে কি জটিলতা আছে এটা আমাদের পক্ষে পার্টি অফিসে বসে আমাদের পক্ষে বলা ততটা সম্ভব না যতটা ত্রিপুরা বোর্ডের সভাপতি কিংবা যারা দায়িত্বরত আছেন তারা বলবেন আই থিঙ্ক রিগার্ডিং রোমান স্ক্রিপ্ট এবং স্পেশালি রোমান স্ক্রিপ্ট নিয়ে অন্য কথা হতে পারে কিন্তু এই বছর পরীক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে রোমান স্ক্রিপ্টকে নিয়ে কোনো মন্তব্য করা আমাদের পক্ষে ঠিক না অবভিয়াসলি ত্রিপুরা বোর্ডের এত বছর ধরে কিভাবে চলছিল সেখানে নতুন কি বিষয় এসেছে সেই বিষয়টা ওনারা দেখবেন সরকার সেখানে একটা সিদ্ধান্ত নেবেন ত্রিপুরা বোর্ড একটা স্বায়ত্তশাসিত সংস্থা স্বশাসিত তো ওনাদের বেটার ওনারা আনসার করতে পারবেন এটা Meanwhile, replying to the media in view of the Roman script in the press conference, BJP spokesperson Subrata Chakraborty has called his own trouble. Later, trying to avoid the problems, BJP spokesperson Subrata Chakraborty tried to fix his statement by saying that this is the problems of the state government and it should be solved by the government. Reported by Amit from Agartala, Chini Khorang. Within a night, 5 cows were stolen from 2 villages under Takarjala police station on Friday. After the incident, the victims of the theft, Ravindra Debarma and Dinesh Debarma, filed a case at Takarjala police station. Once again, a cow theft occurred in the village of Takarjala. Within a night, 5 cows were stolen from 2 villages under Takarjala police station on Friday. First theft occurred at the house of Ravindra Debarma from Paitakura area under Takarjala police station. 2 cows were stolen from him. Another theft occurred at Amtoli area under the same police station from Dinesh Debarma. 3 cows were stolen from him. After the incident, the victims of the theft, Ravindra Debarma and Dinesh Debarma, filed a case at Takarjala police station. এমনি কত সময় রোগ কমা খানা মুসুক সাদিমান হরনি কত সময় রোগ কমা খানা হিসাবকে তো 3টা 3:30 রোগ হাই খবর হিসাবনা জানা মায়া না tam tongmani gai masa deres ekor dega bu deres no maktham parambung ketama sinamo amtoli posim amtoli hindak tong tabo amtoli para pias nga tagarun khomjog bo hewan sok oram oram to musuk kamau ni khanawam sayo sakang bakan ram kamau ni khanaw police force son rok কোনো দুর্বল নিবাগে যে আবা হে কাইবিলে তো নিবাগে যে আবা হে রক্ষি করক বা করমান কালে তাম বুবা আনি হিজা খাং তিনি জারগা মা সুনি কা সার ও মুসুক হকজং মানি নরক ডিউটি বিয়াং তং তাম খাই তে সং ফংও নাং ফোন খাই হাগা বসানা তুই ফোন খাই মানে ন সংবা 2টা পর্যন্ত তং খাবলে নি হিনো একে বিয়াং খাই কে আয়াং ফারাম cái xong rồi bazaar anh đi vô thang ngục hay đi chata apa rong chata em police ruk phacham ke na phải boro bo inquiry khacham ba diti tongu borok ki sarbum brum do diti tongu ni sana bo ba hai sabrum to asuk to an saya tam kha ba mo salangka duty tongu chung inang ako pharam ba kha thom bazar ba kha নাকি বেগুনবাড়ি খান্টগো এই হাইনি ছালাংটা ডিটি শোরুম আসক দং নাকি বাকি সিগো খাबै যে
amchani joto musuk mane khoi tong man koko santang ga ke nang abono tei tam sanai abon ma hantang ka ba o hortana horse o tagarlo ni elgaro tel ose kamai tung ga ke abu bahajing nai na thana bising chim da ko duty tong na hanyo lamo da su tong anke wan so ko tam ne boro phaidi o tabu samnogor set duigero set ake rom diu tabu gabot dini angko i aro tong cha bo bahai police rok tuk ro kari mano musuk nam bo bahai wansuk mada mano maya to boto ang to color bo siro hoga gai hengke chekra ba jajak bokrong kapalo habjak kokoi kaya sangke kokjak kok phano u bokrong tulei terak tongka iya bo heka bum kam khatan ani je dinesh de barma parang kam tuli kakak musuk kemau mani kai besok kema kha musuk mang nei kemau kema kha tam beras na tam baba beras kaisa damiri phata kadang beras singke kalar kosom bokorong kama no ke sari dar ding khana ta horo emne kocho সময় roko kema khana bas অনুমানিক ক্রম দিতাবুক দুইটা হইতে আড়াইটা আবিতর পুলিশ রক লেটনো সাসে পুলিশ রক ফাফা কে না নাকি পুলিশ রক ফায়াকো আংবো সাহজাগি হাই নতাম কাবাক আং বুনি কাইসা বাগি তো মন তঙ্গ আর নক ফাংনা সাইরি क्या নিনি কাইসা তলাং জাখা কাংকে বনো নং কিসা থানাও সাইরি জিনি বনো সালা সাকা বাবা সালা সাকা সিদে paran bung tamo paran bung ka pajakura ps nge takarjala bu hai wansuk uram musuk kemau ni khanao aba ki police proshashan ni gabilotani bagi jede aba herok de wansuk bu herok wansogo elakar to musuk kaisan kemaya kandram bu kemapu mas kaisa kaya khongka ta waro kemau gangka ba thana to gana ps takarjala sinabo hangka to police proshashan ni durbolata ba nya sikorok ba gari to bui habai mankana ne ang wansokta Kakanin bumke? Ani bumke Rabindra Devrama. Meanwhile, a theft incident occurred at Jampuijala and Takarjala area several times, but the police of Jampuijala and Takarjala are in a deep winter sleep. Reported by Ashok from Takarjala, Chini Khorang. Along with Tripura Gramin Bank employees, the third joint state biennial conference of Tripura Gramin Bank Officers Union was held on Saturday. The conference was held at the Shraddhav Auditorium in Supari Bagan of the capital. All India Regional Gramin Bank Employees Association General Secretary S. Venkateswar Reddy and others were present. On this day, the conference started by hoisting the organization's flag. All India Regional Gramin Bank Employees Association General Secretary S. Venkateswar Reddy highlighted the importance of the day's conference. This conference is a usual conference of employees and officers jointly conducting here today. Tripura Gramin Bank Officers and Employees Association. Normally, the regional rural banks were established by the Government of India in the year 1975 with the objective to spread the banking facilities in rural areas. And 196 RRBs were established across the country. And after a policy of amalgamation, now 43 RRBs are working in all states and 3 union territories also. And RRBs has done a very good job in giving the coverage to the maximum population of rural part of our country, mostly small and marginal farmers, landless laborers. But the role of the Government of India and Sponsor Bank and NABARD for the development of RRB is not so satisfactory. RRB peoples are very much exploited from the policies of the Government of India, from the policies of sponsor banks,
and even RRB chairmen are also exploiting the RRB people. In case of Tripura Gramin Bank, there are more than 200 temporary workers who are engaged on the back-end post since 7 to 10 years, and they have been deprived from the various labor laws benefits. They have been deprived. They are forced to work in temporary nature for a long time. They are not receiving the minimum wages which is prescribed by the government of India for the such type of work for regular people. So this is the such type of exploitation is going on. RRBs, including the Tripura Gramin Bank, across the entire RRB of the country, they are facing acute manpower shortage, because the parameter of manpower was fixed and decided by the government of India, that is called as Mitra Committee norms. RRBs are not having the manpower as per Mitra Committee norms. So our services are brutally affecting. We are not we are expecting so many things from government, but it is not extending in RRB. This is the situation in RRB. Reported by Pranab from Agartala, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।
Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. On Saturday, a dead body of an ex-soldier in his 50s was recovered from the water. The deceased has multiple injuries on his head and some other parts of the body. Incident occurred at the area of Kalikrishna neighborhood under Kalyanpur police station. Many are still trying to incite riots in the state of Tripura, but there will be no profit. Attempting to feast by creating turbulence will do no good. Chief Minister Dr. Manish Saha said this while inaugurating the newly constructed building of Ambassa Municipal Council on Saturday. Based on the confidence of sources, Karimganj police arrested 3 drugs peddlers on Friday night from Assam, Mizoram, Naka Point. The names of the arrested were Suhail Ahmed, Jamil Hossain and Zahirul Islam. 150 gram heroin and 19,800 yaba tablets of worth 4 crore were recovered from them. Students of the state will fall into greater trouble or confusion if you block the road for political mileage in view of Roman script. BJP spokesperson Subrata Chakraborty said this replying to the question to the reporters at the press conference held at State BJP office on Saturday. Within a night, 5 cows were stolen from 2 villages under Takarjala police station on Friday. After the incident, the victims of the theft, Rabindra Debarma and Dinesh Debarma, filed a case at Takarjala police station. Along with Tripura Gramin Bank employees, the 3rd Joint State Biennial Conference of Tripura Gramin Bank Officers Union was held on Saturday. The conference was held at the Shraddep Auditorium in Supari Bagan of the capital. Bringing to you the news of the day. Ahead of the Lok Sabha election, Gram Chalo Abhiyan has been started across the state with the initiative of BJP in the entire country as well as in the state. Gram Chalo Abhiyan started on Saturday in Chief Minister's Dr. Manish Saha's constituency, Borduali. On this day, Mandal President Sanjay Saha, along with other leaders and BJP workers, supporters, went to the area and exchanged views with new voters and seniors. Mandal President Sanjay Saha said that Gram Chalo Abhiyan has started in 60 assembly areas of the state. There will be 1 leader in each assembly area. আমাদের এক বিধানসভা থেকে একজন প্রতিনিধি প্রতিটি বুথে যাবে। আজকে সারা দিন থাকে এবং রাত্রে বাস করে আমাদের এই কার্যক্রমে সফলতা করার জন্য সবাই আমাদের 8 টাউন বটতলী মণ্ডলে এসেছে। আমাদের এখান থেকে এসেছে প্রতাপগড় বিধানসভায় যারা আছেন বিস্তারক হিসাবে আমাদের প্রতিটি বুথে যাবে। আজকে সকালে আমার মণ্ডল কার্যালয় থেকে ওনাদের আমার নেমপ্লিট সহকারে আমাদের বুথে যাওয়ার জন্য বুথ প্রেসিডেন্টরা এসেছেন। ওদেরকে স্বাগত জানিয়ে আমাদের আজকে এই কার্যক্রম শুরু করবে। Reported by Pranab from Agartala, Chini Khorang. An important meeting of All Tripura Unorganized Worker Congress was held at Capital's Tuberculosis Nibarani Hall on Saturday. State Congress President Ashish Kumar Saha, MLA Sudip Roy Barman, MLA Gopal Chandra Roy and other leaders were present in this meeting. The presence of members of All Tripura Unorganized Workers Congress was notable in the meeting. Unorganized Worker Congress, সর্বভারতীয় কংগ্রেস কমিটি অনুমোদিত অসংগঠিত শ্রমিক সংগঠন রূপে সারা দেশে এই সংগঠন তার জাতীয় অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য শাখার আজকে এই রাজ্যে
অসংগঠিত শ্রমিকদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে রাজ্যে অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আলোচনা করে আগামী দিন এই দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগঠিত করবে। এই রাজ্যে বর্তমানে যে সরকার, এই সরকার আসলে কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য দেশের সরকারের নাই এই রাজ্যে অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রেখেছে। অসংগঠিত শ্রমিকদের দীর্ঘদিনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি সারা দেশে শ্রমিকরা তারা এগুলি উপা সরকারের আমলে যারা এগুলি বিভিন্নভাবে উপকৃত হতো, বর্তমানে দেখা যাচ্ছে যে দেশের সরকার সেগুলি ধীরে ধীরে অবলুপ্তি ঘটাচ্ছে এবং আমাদের রাজ্যেও তার অবলুপ্তি হচ্ছে। MGNREGAর অসংগঠিত শ্রমিকদের তাদের দৈনিক কাজের হার কমে যাচ্ছে। রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের বাজেটে যেমন এই MGNREGAর অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যেও MGNREGA প্রদানে যে অর্থ বরাদ্দ তা দিন দিন কমে যাচ্ছে। 100 দিনের কাজ কমে আজকে 30 দিন এই রাজ্যে MGNREGA সর্বস্তরে আজকে শ্রমিকদেরকে উপেক্ষিত করে সেটা তারা বাস্তবায়ন করছে। এর বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলি আরও বেশি করে সোচ্চার হওয়ার লক্ষ্যেই আজকের সম্মেলনের মাধ্যমে কিছু সিদ্ধান্ত হবে। এখানে ই-রিক্সার শ্রমিক, এখানে যারা বিভিন্ন যানবাহনের সঙ্গে যুক্ত শ্রমিক সংগঠন, রাবার প্ল্যান্টের সঙ্গে যারা রাবার প্ল্যান্ট ওয়ার্কার যারা আছেন, প্ল্যান্টেশন ওয়ার্কারদের, টি গার্ডেনের লেবারদের, এই ধরনের যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে চলেছেন বা বিভিন্ন PSUতে কর্মচারী হিসাবে দৈনিক বেতনে কাজ করে যাচ্ছেন, তাদের স্বার্থ রক্ষা করার বিষয়টাকে গুরুত্ব দিয়েই আজকে এখানে আলোচনা হবে এবং এই সম্মেলন থেকে সিদ্ধান্ত গ্রহণ হবে। আগামী দিন রাজ্য জুড়ে অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে এবং তাদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে রাজ্য সরকারের কাছে তারা এই দাবি সনদ পেশ করে সেটা আদায় করার লক্ষ্যে তারা আন্দোলন করবে। Reported by Pranab from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত 1 দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। 1 দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং এর সাথে সংযুক্ত করছে।
আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল, সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন, সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল, সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো, সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ। মাইলের পর মাইল হেঁটে যেতে হতো, সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ। আবার এসে গেছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, এবছর 34তম। তাহলে চলে আসুন 25শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে। দেশের নানা প্রান্তের তাঁত, হাতের কাজ, বাঁশের কাজ, রাবার অর্গানিক প্রোডাক্ট, চা, কাপড়, ব্যাগ, জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের সঙ্গে পরিচিত হন আর নিজের পছন্দ মতন কেনাকাটা করুন। 34তম শিল্প ও বাণিজ্য মেলা 25শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী মাঠে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই। এই দেখ আমার প্রথম প্রেম। দেখি বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি,
জ্যোৎস্না আলোর রশ্মি তুমি, তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। এক দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ।
আবার এসে গেছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, এবছর 34তম। তাহলে চলে আসুন 25শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে। দেশের নানা প্রান্তের তাঁত, হাতের কাজ, বাঁশের কাজ, রাবার, অর্গানিক প্রোডাক্ট, চা, কাপড়, ব্যাগ, জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের সঙ্গে পরিচিত হন আর নিজের পছন্দ মতন কেনাকাটা করুন। 34তম শিল্প ও বাণিজ্য মেলা 25শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী মাঠে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। 3রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। पानी सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে?
শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই। এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখ, বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল, বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। এক দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল।
সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ।